হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভাপা রেসিপিটি করার জন্য আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, যেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর একটা পিতলের বড় মুখওয়ালা হাঁড়ির মধ্যে আমি 500 গ্রাম মাংস ও আলু হাফ করে কেটে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, আদা ও 3টে শুকনো লঙ্কা দিয়ে আমি সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি মাংসের মধ্যে পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, এবার সর্ষের তেল দিয়ে আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল পরিমাণ মতো দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে আমি হাঁড়িটা গ্যাসের উপরে বসিয়ে দেব। এবার ঢাকা চাপিয়ে আমি একদম মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। 20 থেকে 25 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি। এরপর উপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। তরকারিটা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়েই গেছে, দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। চিকেন ভাপা রেসিপি রেডি। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।